আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নিচের সবজি বাগানে। কিন্তু বাগানটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। কেননা 2 থেকে 3 মাস যাবৎ আমি বাগানের কোনো পরিচর্যা করি না। যেমন ছোটোবেলা হয়ে গেছে, আমি বাগানের কোনো সময় দিতে পারি না। এই যে সিম গাছ, মেহেদি গাছে পেঁচে মেহেদি গাছটাই বেঁকে গেছে, আর এতই জংলা হয়েছে আমি কাছ থেকে দেখাতে পাচ্ছি না। এই যে পেঁপে গাছে প্রচুর লত হয়ে গেছে, ঢেঁড়স গাছে সিম গাছ উঠে গেছে। মানে যত্ন ছাড়া আমার বাগানটা সম্পূর্ণ অগোছানো হয়ে গেছে। যাই হোক, আজকে যখন চলেই আসলাম বাগানে, 1 থেকে 2 ঘন্টা বাগানের পরিচর্যা করব। আপনারা সাথে থাকেন, আমি দেখি বাগানটা কি করা যায়। আগে বাগানের কি পরিমাণ বাগানে জংলা হয়েছে, আপনাদের সাথে আমি জংলাটা শেয়ার করতে চাচ্ছি। আর এই যে আমার ড্রাগন গাছ, ওইটাতেও লত পেঁচিয়ে গেছে। কাঠগোলাপ গাছটা যত্নের অভাবে, যেহেতু শীতকাল চলে আসছে, পাতা সবই পড়ে যাচ্ছে, নতুন পাতা গজাবে। এই যে মিষ্টি আলু গাছ, পাশাপাশি এগুলো এখন আমি কোদাল দিয়ে ভালোভাবে চেঁচে আবার সবজি করব। ঢেঁড়স গাছ, এই যে আমার ঢেঁড়স গাছগুলো অনেক উঁচা হয়েছে, ঢেঁড়সের ফুল চলে আসতেছে। এখন যদি আমি লতগুলো ভালোভাবে না সরিয়ে কেটে দেই, তাহলে হয়তো ফুলের যখন ঢেঁড়স আসবে বা ফুল আসবে, তখন লতগুলো পরিষ্কার করতে গেলে ফুলগুলো পড়ে যেতে পারে। তার জন্যই আজকে একটু বাগানের পরিচর্যা করতে আসলাম। কিন্তু সব সময় যে ভালো কিছু দেখাতে হবে এমন কথা না। আমার বাগানটা কেমন জংলা হয়েছে ওইটাও আপনাদের সাথে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে পেঁপে আমার গাছের, এই যে জবা ফুল গাছটাও অনেক জংলা হয়ে গেছে। আর এই যে আমার আলু গাছ, গচ্চি আলু ঝুলে আছে। এগুলো শুটকি বা চাপা দিয়ে খেলে অনেক মজা। এই পেঁপে গাছটা পুরুষ হয়েছে। কি পরিমাণ জংলা হয়েছে, এগুলো আজকে আমি পরিষ্কার করব। আর পরিষ্কার করে আপনাদেরকে আরেকটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। বললামই তো একবার যে সব সময় ভালো কিছু ভালো কিছুই সব সময় দেখাতে হবে এমন কিছু না। কি পরিমাণ বাগানটা যত্নের অভাবে জংলা হয়ে গেছে, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ওই যে সিম ফুল অনেক উঁচাই উঠে গেছে লিচু গাছের আগায়, ওইটাই পাততে হবে। মাশাল্লাহ, ঢেঁড়স গাছগুলো আমার অনেক বড় হয়েছে। ঠিক ঠিক আছে, এখন তাহলে আমি বাগানটা পরিষ্কার করি। ধন্যবাদ।